আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন টব এবং মাটি ছাড়া কলমি শাক কীভাবে চাষ করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত। আপনারা জৈব পদ্ধতিতে খুব সহজেই এই শাকটি উৎপাদন করতে পারবেন আপনার ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে। এজন্য আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, টব এবং মাটি ছাড়া কলমি শাক চাষ করার জন্য টবের বিকল্প হিসেবে আমি পলিথিন ব্যবহার করছি। এই পলিথিনটা আমরা মুদিখানার দোকানে সাধারণত দেখে থাকি। 10 কেজি চাউল বা আটা মাপার জন্য এই পলিথিনটা ব্যবহার করা হয় এবং আমি এই পলিথিনটা ব্যবহার করছি সবজি চাষ করার জন্য। সুপ্রিয় দর্শক, এখানে আমি মাটি হিসেবে নিয়েছি 50% জৈব সার এবং 50% কোকোপিট। এই দুটি উপাদান যদি নেন তাহলে এতে কিন্তু মাটি থাকছে না। কিন্তু আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই উপাদানের ভিতরে 1 মুঠো মাটি ব্যবহার করতে হবে, তাহলে মাটির সম্পূর্ণ গুণটাই আপনারা পেয়ে যাবেন এই উপাদানের ভিতরে। খুব ভালোভাবে এই উপাদানগুলিকে মিশিয়ে নিয়ে তারপরে এই পলিথিনটি ভরাট করে নিতে হবে। ভিডিওতে দেখা পদ্ধতি অনুযায়ী আপনারা ভরাট করবেন, তাহলে খুব সহজেই আপনারা একটা পলিথিনেই প্রচুর পরিমাণে বীজ বপন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, মাঝে মাঝে ভাঁজ করে নিতে হবে এবং আমি কিছু কিছু করে মাটি এটাতে প্রয়োগ করছি। দেখুন, ঠিক এই পদ্ধতিতে আপনাকে ভরাট করে নিতে হবে। একটু মাটিতে বাড়ি দিয়ে চেপে চেপে মাটি ভরাট করে নিতে হবে। তারপরে পলিথিনটা উল্টো দিকে ফোল্ড করে দিতে হবে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী। তারপরে আবার একটু মাটি ভরাট করে দিতে হবে এবং ফাইনালি দেখতে এমন হবে। এবার এটাতে বীজ বপন করতে হবে। আপনারা আর একটু চেপে চেপে চারি সাইডে বসিয়ে দেবেন, তাহলে ভিতরের জায়গাটা অনেকটাই বড় হবে আর এটাই সবজির বীজ বপন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এবার এটাতে বীজ বপন করতে হবে, তাহলেই প্রচুর পরিমাণে শাক উৎপাদন করা যাবে। সুপ্রিয় দর্শক, একটা পলিথিনে আমি প্রায় 10 গ্রাম কলমি শাকের বীজ বপন করব, কারণ অধিক পরিমাণে শাক উৎপাদন করতে হবে একটা পলিথিন থেকে। আমি এবার এটাতে বীজ বপন করে দিচ্ছি। ঠিক এই পদ্ধতিতে বীজ বপন করে দিতে হবে। আপনারা অল্প অল্প বীজ বপন করে দিতে পারেন, তা থেকেও খুব ভালো ফলন পাবেন। কিন্তু আমি যেহেতু বেশি উৎপাদন করব, এই জন্য একটু বেশি মাত্রায় বীজ বপন করে দিচ্ছি। এ সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, একটার সাথে আরেকটা বীজ যেন লেগে না যায়, এইভাবে বপন করতে হবে, তাহলে খুবই ভালো হবে। বীজ বপন শেষে এই বীজের উপরে পাতলা একটা আস্তরণ দিয়ে নিতে হবে, তাহলে বীজগুলি একটিও নষ্ট হবে না, প্রত্যেকটা বীজ জার্মিনেশন হবে, তাহলে একটা পলিথিন থেকেই অধিক পরিমাণে সবজি উৎপাদন করা যাবে। আমি উপরে পাতলা একটা লেয়ার দিয়ে দিচ্ছি, এরপর এটাতে পানি প্রয়োগ করতে হবে। দেখুন, পাতলা একটা লেয়ার দেওয়া কমপ্লিট। এবার এটাতে পানি প্রয়োগ করলে 2 থেকে 3 দিনের ভিতরে বীজগুলি জার্মিনেশন হয়ে যাবে এবং আপনি এই শাক অতি দ্রুত, অর্থাৎ 1 মাসের মধ্যে এই সারটি হারভেস্ট করতে পারবেন। 1 মাসের ভিতরেই আপনি এর চাহিদা পূরণ করতে পারবেন এবং 10 থেকে 15টা পলিথিনে যদি আপনি এই শাক চাষ করেন তাহলে কিন্তু আপনি সারা বছরের চাহিদা পূরণ করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, এবার আমি এটাতে পানি প্রয়োগ করে দিচ্ছি। পানিটা খুব ভালোভাবে প্রয়োগ করতে হবে। আপনি যদি খুব বেশি পানি একসাথে প্রয়োগ করেন তাহলে কিন্তু মাটিটা সরে যাবে এবং বীজ এক জায়গা থেকে আরেক জায়গা সরে যেতে পারে। এক্ষেত্রে চারার গুণগত মান আপনারা ভালো পাবেন না। ধীর স্থিরতার সাথে আমি পানি প্রয়োগ করে দিয়েছি এবং পানি প্রয়োগ শেষে আপনারা এটা ছায়া জায়গা রেখে দেবেন। বীজ জার্মিনেশন হওয়ার পরে আপনারা এটাকে রেখে দিতে পারেন ডাইরেক্ট রোদরে। কিন্তু আপনি যদি এই শাকটি ছায়া জায়গা চাষ করেন তাহলে শাকের গুণগত মানটা আরও ভালো হবে, কিন্তু টেস্টের দিক থেকে একটু কমে যাবে। সুপ্রিয় দর্শক, বীজ বপনের 5 দিন পরে দেখুন প্রচুর পরিমাণে চারা বার হয়েছে প্রত্যেকটা ক্যারি ব্যাগে। দেখুন, প্রত্যেকটা ক্যারি ব্যাগের একই অবস্থা। আমি 10টা ক্যারি ব্যাগে এই সবজি চাষ করেছি আর সারা বছরের চাহিদা পূরণ হয়ে যাবে, কারণ এটা রিগ্রো, পুনরায় এটা থেকে আবার শাক পাওয়া সম্ভব এবং আমি আপনাদেরকে ভিডিওতেই দেখিয়ে দেব কিভাবে আপনারা পুনরায় এটা থেকে সবজি উৎপাদন করবেন, অর্থাৎ হারভেস্ট করার পরে আবার আপনারা সবজি উৎপাদন করবেন। 10 দিনের অবস্থা আপনাদের সামনে। গাছগুলি অনেকটাই বড় হতে শুরু করেছে এবং খুব শীঘ্রই এই শাকগুলি হারভেস্ট করা যাবে, অর্থাৎ 20 থেকে 30 দিনের মধ্যেই আপনারা প্রথম হারভেস্ট করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই শাকগুলি অসাধারণ দেখতে এবং আপনারা মাটি এবং টব ছাড়াই এটি করতে পারবেন।
খুব কম খরচে আপনারা এই শাকটি উৎপাদন করতে পারবেন। আর একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা পলিথিনের নিচে 2 থেকে 3টি ফুটো করতে হবে পানি নিষ্কাশনের জন্য। সুপ্রিয় দর্শক, ফাইনালি এই শাকগুলিকে হারভেস্ট করব। 22 দিন পরে আমি প্রথম হারভেস্ট করব এই শাকগুলিকে। 10টি পলিথিনে প্রচুর পরিমাণে শাক হয়েছে। আমার ফ্যামিলির চাহিদা অনুযায়ী আমি হারভেস্ট করে নেব। শাকগুলি প্রচুর পরিমাণে ঘন হয়েছে আর সম্পূর্ণ সবুজ, অসাধারণ লাগছে। দেখুন 10টি পলিথিন এখানে রেডি। এবার আমি এটা থেকে হারভেস্ট করে নিচ্ছি। হারভেস্ট করার জন্য আমি এখানে কাঁচি ব্যবহার করছি। আপনারা যে কোনো ধারালো বস্তু ব্যবহার করতে পারবেন। একদম ফ্রেশ অর্গ্যানিক শাক আপনারা উৎপাদন করতে পারবেন এই পদ্ধতির মাধ্যমে। আমি এবার এগুলিকে রেখে দিচ্ছি। আপনি যদি শাক চাষ করতে চান এবং হাতে যদি সময় একদমই কম থাকে, তাহলে এই শাকটি চাষ করতে পারেন এবং এই পদ্ধতিতে করতে পারেন। তাহলে আপনি প্রচুর পরিমাণে শাক পাবেন কোনো ধরনের পরিচর্যা এবং পরিশ্রম ছাড়াই। সুপ্রিয় দর্শক, শাক হারভেস্ট করার পর একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে পানি প্রয়োগ করতে হবে। তাহলে পুনরায় আপনারা এটা থেকে শাক পাবেন। আপনারা জৈব সার প্রয়োগ করতে পারেন এ সময়। যদি জৈব সার প্রয়োগ করেন তাহলে সারের গুণগত মান আরও ভালো হবে। এভাবে আপনারা সারা বছর চাষ করতে পারবেন। এবং যদি দেখেন কোনো পোকার আক্রমণ হচ্ছে, তাহলে নিম অয়েল স্প্রে করতে পারেন। তাহলে পোকার আক্রমণ হবে না, আপনারা বিষমুক্ত শাক উৎপাদন করতে পারবেন। দেখুন গুণগত মানসম্পন্ন শাক আমি সবগুলো হারভেস্ট করে নিয়েছি এবং দ্বিতীয় হারভেস্টের জন্য রেডি হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এই শাকগুলি দেখুন খুব গুণগত মানসম্পন্ন হয়েছে। এই শাকগুলি আমি একেবারে গোড়া থেকে কেটে নেব এবং গোড়া থেকে কেটে নিলে এটাতে পুনরায় আবার হবে। আপনারা এভাবে সারা বছর ধরে শাক উৎপাদন করতে পারবেন, সারা বছর পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন। এভাবে আপনারা অবশ্যই কলমি শাক চাষ করবেন এবং প্রত্যেকবার আপনারা শাক হারভেস্ট করার পর এটাতে সামান্য পরিমাণে জৈব সার প্রয়োগ করবেন। তাহলে এর গুণগত মান খুবই ভালো হবে। আমি একবার বীজ বপন করে অসংখ্যবার এই শাক হারভেস্ট করেছি। আপনারাও এই কাজটি করতে পারবেন। এটা একদমই সহজ, কোনো ধরনের পরিচর্যা লাগে না। তার মানে খুব সহজেই এই শাকটি উৎপাদন করা যায়। আপনাদেরকে দ্বিতীয় হারভেস্ট দেখালাম। একেবারে গোড়া থেকে এই শাক কেটে নিতে হবে, দিয়ে সম্পূর্ণ জৈব সার দিয়ে আপনারা কভার করে দিতে পারেন। দেখবেন পুনরায় এটাতে আরও প্রচুর পরিমাণে শাক বার হবে। যতদিন না পলিথিন নষ্ট হয়ে যাবে বা এগুলি নষ্ট হয়ে যাবে, ততদিন পর্যন্ত একভাবে শাক দিতে থাকবে। আর 10 থেকে 15 দিন অন্তর অন্তর আপনারা হারভেস্ট করে নিতে পারবেন এবং এই জৈব পদ্ধতিতেই আপনারা কলমি শাক উৎপাদন করতে শুরু করে দিন। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।